আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে গরিবরা তোমাদের ঘুম ভাঙছে? লাভ ইজ পাওয়ার। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে দাদু, তুমি কেন এই শব্দটা বলো যে লাভ ইজ পাওয়ার? দেখো, ওই দিন টকশোতে মুসলিমের বউয়ের সাথে যখন আমি কথা বলছিলাম, আমি দেখেছি সে গরিব, সে মুসলিমের সাথে খুব সুখে আছে। কিন্তু দেখো, লাভ ইজ পাওয়ার, তোমরা জানো যে শাহেদ এবং সাবরিনা, না আমি দুষ্টামি করছি না, এই কি গালি দিস কেন? আমি তোমাদেরকে একদম অরিজিনাল মানব জমিন পত্রিকার রেফারেন্স দিচ্ছি। এই শাহেদ আর সাবরিনা বড়লোক করে দেখো লাভ ইজ পাওয়ার দেখিয়ে দিয়েছে। তোমরা গরিবরা একটা বউ নিয়ে সুখে থাকা, গরিব ভাত টাত খাওয়াইতে পারো না, সুটকি দিয়ে ভাত খাও। কিন্তু ওরা যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, ওদের মধ্যে দেখো গোপনে গোপনে প্রেম ভালোবাসা আছে। তো যাই হোক, আমার কুমিল্লার কাগু থেকে বাকি খবরটা শুনে নাও। আসসালামু আলাইকুম। যাই হোক, ফান করলাম, বাট এটা জাস্ট বিনোদন। সৈফুদার ভয়েসটা নকল করা হয় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সঙ্গে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীর ঘনিষ্ঠতা ছিল। জি, তথ্যসূত্র হচ্ছে মানব জমিন অনলাইন পত্রিকার, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। আপনারা জানেন যে আমাদের ঢাকা মেবি মিরপুরের মিন্টু রোডে, মিন্টু রোড মিরপুর কিনা আমি জানি না, যাই হোক মিন্টু রোডে ডিবি কার্যালয়ে শাহেদ, সাবরিনা এবং কি আরিফ চৌধুরী তাদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে, তাদের থেকে নতুন নতুন তথ্য আনা হচ্ছে। আর ওইখান থেকে কেঁচু খুঁড়তে গিয়া কত রঙের সাপ, আতল কুচ্চা সাপ, দোরা সাপ, মাইট্টা সাপ, গোকরা সাপ, কত রঙের ভাই সাপ বাড়িতেছে, বুঝছেন? এখন নতুন এই যে সাপের বীজ বাড়িছে, সেটা থেকে দেখা যাচ্ছে যে তারা দুইজনকে আগে থেকে চিনতেন, ইভেন নিয়মিত পার্টিতে অংশ নিতেন, ইভেন সেই পার্টিতে চলতো ডিজে, মাদক, নেশা, নাচ, গান, এমনকি আপনার রাতভর ওই যে অশ্লীলতা, নোংরামি, একই সাথে ঘুমটুম, বড়লোকদের বিশাল কাজ কারবার। শাহেদ, সাবরিনা ছাড়া সেই পার্টিতে সমাজের উপর লেভেলের আরো অনেক মানুষ অংশগ্রহণ করত। আর এই তথ্যগুলা দিয়েছে মানবজমিন পত্রিকার বরাত দিয়ে বলা হয়েছে, গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে শাহেদ ও সাবরিনা একে অপরকে জানাশোনার কথাটা অকপটেই স্বীকার করে দিয়েছেন আরো চাঞ্চল্যকর তথ্য। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, আমি একে একে আপনাদের বলছি। করোনার যে সনদ জালিয়াতির আইডিয়াটা, এটা কিন্তু শাহেদের কাছ থেকে পেয়েছে সাবরিনা। পুরানা প্রেমিক প্রেমিকা কে, হ্যাঁ, আবার দেখা হবে, তুমি কাঁদবে, দুজন কাঁদতেছে কিন্তু একই জালে বসে। ভাগ্য ভালো, দেখছেন? এটা হচ্ছে পিরিতের টান, মুসলিমের বউ কইতো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই যে কাজ ভাগাই না, এই যে করোনার সার্টিফিকেট যে ধান্দা করা যায়, শাহেদ যেহেতু হসপিটাল ব্যবসার সাথে জড়িত ছিল, আর ওই যে সোর সিনে শাহেদ যেমন নারীবাজ, তার অসংখ্য নারীদের সাথে সখ্যতা ছিল, আর সাবরিনা হচ্ছে ব্লুটুথ গার্ল, 3-4 হাঙ্গাইত্যা বেড়ার কাছে বিয়ে বসে তলে তেলে সে সবাইয়ের উপরে টেম্পু চালায়, আর সেই টেম্পু তার শাহেদের সাথে চলছে। হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা চৌধুরী জাপানি খাবার পছন্দ করতেন। হাও, এটা চাইনিজ, জাপানি না। যাই হোক, তো সেই খাবার খাওয়ার জন্য আমাদের এই ব্লুটুথ গার্ল তিনি মাঝে মাঝে ওই জাপানি হোটেলে যাইতেন। তিনি আবার জিরো ফিগার মেনটেন করেন। আপনারা জানেন যে কোরিয়ান এবং চাইনিজ এবং জাপানি খাবারগুলা সেদ্ধ হবার টাইপের কারণে শরীরে মেদ চর্বি বেশি হয় না, যার কারণে এরা স্লিম ফিগার থাকে। তো সাবরিনা চৌধুরী তিনিও আপনার ডায়েট করার কারণে, বিশেষ করে টাকার তো অভাব নাই, বিদেশি খাবার খাইতেন যেগুলো ডায়েট টাইপের। তো ওই রেস্তোরাঁতে তিনি নিয়মিত যাতায়াত করতেন। যাতায়াত করতে করতে সেইখানের যিনি শাহেদ ছিলেন তার সাথে তার ঘনিষ্ঠতা ও পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে শাহেদের দখল করা হোটেলের আবাসিকের যেই কি বলা হয় উপরে আবাসিক ব্যবস্থা ছিল, সেইখানে তারা প্রায়ই দুইজনে মিলা ডিজে পার্টি, হ্যাঁ, তারপর ডান্স করতেন, গাইতেন, লেটস গো পার্টি টু নাইট। কি বাঙালি কি লেটস গো পার্টি। যাই হোক, বিত্তশালীদেরও সেইখানে আনাগোনা ছিল। সাবরিনা প্রায়ই শাহেদের সব পার্টিতে অংশগ্রহণ নিতেন। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। সেইখান থেকে শাহেদের থেকে সে করোনা জালিয়াতির আইডিয়াটা পাওয়ার পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কাজ ভাগিয়ে নিতে ব্যবহার করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার দলীয় চিকিৎসক সংগঠনের একাধিক চিকিৎসককে। কয়েকজনের নাম আমাদের পুরনো ভিডিওগুলোতে পাবেন। বিএম এর বড় বড় সিনিয়র লিডার
যাদের সাথে বিছানা থেকে শুরু করে অফিস কক্ষ সবই শেয়ার করেছেন, নিয়েছেন আনলিমিটেড সুযোগ সুবিধা, টাকা পয়সা উপার্জন সব তো করছেনই, অফিস না করেও বেতন নিছেন। এছাড়াও এক ব্যবসায়ীর হোটেল জোরপূর্বক দখল করে ব্যবসা করতেন শাহেদ। করোনাকালে দখল করা সেই হোটেলটি সরকারকে দিয়েছিলেন। আপনারা জানেন যে সবচেয়ে মজার এবং চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, শাহেদের বিরুদ্ধে আপনি চাইলে অভিযোগ করতে পারেন র্যাবের গঠিত একটি ওয়েবসাইটে। সেইখানে প্রথম দিন অলরেডি 92টা অভিযোগ তার নামে দাখিল করা হয়েছে। তার মানে তাদের বিরুদ্ধে কি পরিমাণ মানুষের অভিযোগ আছে আপনি জাস্ট আইডিয়া করেন। তাও তো সবাই সাহস করে না, ভাবে যে র্যাবের কাছে একটা অভিযোগপত্র পাঠাবো। আসছি, সাবরিনার সাথে আরো গল্প আছে। গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানিয়েছে, উত্তরা 6 নং সেক্টরের পার্কের পাশের মিলেনিয়াম রেস্টুরেন্ট বাড়িটি রাজবাড়ির এক বাসিন্দার। তিনি দীর্ঘদিন ধরে জাপানে ছিলেন, জাপানি এক নারীকে বিয়েও করেছেন। তার স্ত্রীও এক মেয়ে জাপানেই থাকে। দেশে এসে তিনি ওই রেস্টুরেন্টটি করেন। পরে 2019 সালে যৌথভাবে বসবাসের জন্য রিজেন্টের শাহেদের সঙ্গে তিনি চুক্তি করেছিলেন। চুক্তিতে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছিলেন। শর্তের মধ্যে ছিল শাহেদকে মাসে একটা ভাড়া পরিশোধ করতে হবে, কিন্তু কিছুদিনের মাথায় শাহেদ সেই হোটেলের যাবতীয় নিয়ন্ত্রণ প্রভাব খাটিয়ে নিজের কব্জায় নিয়ে নেন। হোটেলের মূল মালিককে হোটেলে ঢুকতেই দেননি। হোটেলটির নিচে খাবারের রেস্টুরেন্ট ছিল, সেখানে জাপানি খাবারের আয়োজন করা হতো। পুলিশ জানিয়েছে, শাহেদ কিছুদিন হোটেলটি তার কবজায় রেখে পরিচালনা করেছেন, কিন্তু করোনা পরিস্থিতিতে নিজের ইমেজকে পরিচ্ছন্ন করার জন্য, আরো বড়ভাবে ধান্দা করার জন্য, সরকারকে খুশি করার জন্য তিনি তার এই হোটেলটি স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়েছিলেন। শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালটি ছিল করোনা ডেডিকেটেড, তাই সেখানকার চিকিৎসক নার্সদের সেখানেই রাখা হতো। সংশ্লিষ্ট সূত্র বলছে, জোরপূর্বক দখল করে নেওয়াতে হোটেলের মূল মালিক উত্তরা পূর্ব থানায় শাহেদের বিরুদ্ধে একটি মামলাও করেছিলেন। এদিকে রিমান্ডে ডাক্তার সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফ চৌধুরী প্রথম দিকে মুখ না খুললেও এখন দুইজনের ঝগড়ার পরে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছেন, কিন্তু গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের সূত্রতে তারা মুখ খোলা শুরু করেছেন। আর একে একে তারা তাদের নানান অপকর্ম শিকারের মধ্যে তাদের কানেকশনটা কতদূর বিস্তৃত সেই ধারাবাহিকতায় কৌশলী এক প্রশ্নে সাবরিনা যে শাহেদকে চিনত এটা সে স্বীকারোক্তি দিয়ে ফেলে। তারপরেও কি বলা হয় যে বিনিময়ে তাদেরকে কি দিতে হয়েছে। ডিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত 8 জন কর্মকর্তার নাম বলেছেন। সাবরিনা বলেছে, ওভাল গ্রুপের মাধ্যমে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনেক কাজ আগে থেকেই করত। চিকিৎসক নেতাদের মাধ্যমে তারা সেই কাজ পেয়েছিল। আরিফ যেসব কাজ পরিচালনা করলেও সাবরিনা কাজ পাওয়ার ব্যবস্থা করে দিত উপর লেভেলকে মেনটেন করে। এভাবে মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনেক শীর্ষ কর্মকর্তা সম্পর্কে তারা নাম দিয়েছে। এছাড়াও এই টোটাল ইনভেস্টিগেশনে আরো অনেক তথ্য আসছে। আমরা সবসময় বলি যে গরিবরা কিন্তু মিল নাই, বুঝছেন না? আপনি দেখেন গরিবদের মধ্যে মিলটা কম, বড় লোকরা কিন্তু মিলে ভালো। আপনার নেতা আমার নেতা, অমুক ভাই তমুক ভাই, আপনি ভাইয়ের লাগা নির্বাচনের দিন যাইয়া, মিটিং মিছিলের দিন যাইয়া কে আগের চেয়ারে বসবেন কে পিছের চেয়ারে বসবেন মারামারি করছেন। মারামারি কইরা এতেরে হেতে মাথা ফাড়াইছেন, হেতের মাথা এতে ফাড়াইছেন। ফাটানোর পরে মামলা দিয়া আপনি আপনার বাপের আধাখানি সম্পত্তি বিক্রি করে জামিন করছেন, আর আমি আমার বাপের আধাখানি সম্পত্তি বিক্রি করে জামিন করছি। জামিন করে যেদিন আসছি ভাইয়ের সাথে দেখা করতে, আইসা দেখি ওই যেই ভাইয়ের জন্য আমি আপনারে মারছি আর আপনি আমারে মারছেন, দোনো ভাই একসাথে বৈশা তারা বিরিয়ানি খায় আর আমাদেরকে বলে, কে গরিব তারা আসছিস। বড় লোকরা অলওয়েজ একটা জায়গায় তারা এঙ্গেজ, এটা মনে রাখেন। গরিব নিধনের জন্য তারা সবসময় এঙ্গেজ। ধান্দারগুলো দেখছেন, কই সাবরিনা কই শাহেদ, কিন্তু একটা চক্র, একটা কানেক্টেড। গরিবরে লুটার জন্য, সম্পদ অর্জন করার জন্য তাদের সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মানুষ, আম জনতা, আমি আর আপনি। আম জনতা সবসময় নির্যাতিত হবে। তবে আমরা আশা করি যেহেতু সরকারের এই মুহূর্তে স্বাস্থ্য খাত ডিপার্টমেন্টের দিকে নজর পড়েছে, এটা আরো গভীরে যাওয়া উচিত। শুধু শাহেদ সাবরিনা না, আরো অসংখ্য যারা উপরের টপ লেভেলের 8-10 জনের নাম বলছেন, কে সেই 8-10 জন? সরকারের কোনো মন্ত্রী নাকি কোনো এমপি নাকি কোনো বড় মাপের কোনো নেতা নাকি চিকিৎসক যে ডিপার্টমেন্ট আছে স্বাস্থ্য অধিদপ্তরের, নানান ধরনের তথ্য কিন্তু আমরা দেখছি। আমরা চাই তাদের নামগুলা পাবলিকলি আসুক। পাবলিকলি আসলে আমরা মনে করব যে ইনভেস্টিগেশনটা শতভাগ নিরঙ্কুশ নিরপেক্ষ হচ্ছে, যেমনটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যে দুর্নীতি যেই করুক, আমার দলের হোক, তার বিরুদ্ধে কোনো ছাড় নাই। তো এসব হাইব্রিড শাহেদরা দলে ঢুইকা
আর আমাদের দলের ভেতরের কিছু লোক তাদেরকে ফেভার দিতে গিয়া তাদের থেকে টাকা পয়সা নারী বিছানা শেয়ার কইরা আওয়ামী লীগের নাম ভাঙাইয়া তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক। বদনাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, বদনাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বদনাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওদের ব্যাপারে নেত্রীর সময় আসছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সময় আসছে, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়া প্রমাণ করা উচিত যে আওয়ামী লীগ অরিজিনালি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেন্টালিটি রাখে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।